হ্যালো বন্ধুরা, সুজাতা আরোহ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আদি কৈলাস ওম পর্বতের আজকের দ্বিতীয় পর্বে আমি হালদোয়ানি থেকে আলমোড়া পৌঁছে ওয়ান নাইট স্টে করে পরদিন ধারচুলা হয়ে বুধিগ্রাম পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করছি। আগের পর্বে বাগ এক্সপ্রেস ধরে বর্ধমান থেকে লালকুয়া স্টেশন পৌঁছেছিলাম, কিন্তু লালকুয়া থেকে ধারচুলা পর্যন্ত দূরত্ব প্রায় 350 কিলোমিটার হওয়ার কারণে ডাইরেক্ট রিজার্ভ কার না পেয়ে আমরা 30 টাকা অটো ভাড়া দিয়ে লালকুয়া থেকে হালদোয়ানি বাসস্ট্যান্ডে পৌঁছাই। দুপুর প্রায় 1টা নাগাদ আমরা হালদোয়ানি থেকে বাস ধরে আলমোড়ার উদ্দেশ্যে রওনা দিই। দূরত্ব প্রায় 90 কিলোমিটার। বাস ভাড়া লেগেছিল পার হেড 200 টাকা করে। হালদোয়ানি থেকে কিছুটা এগিয়ে আসলেই কাঠগোদাম যাওয়ার রেল লাইনের দেখা পাওয়া যায়, যা এই রাস্তার পাশ দিয়েই কিছুক্ষণ চলে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিখ্যাত কাইচিধাম বা নিমকরলি বাবার মন্দির। এখন সময়ের অভাবে নামতে পারলাম না, কিন্তু ফেরার পথে ওই ধাম আমরা কভার করব। এখন আমরা চা খাওয়ার জন্য রাস্তার পাশে এইরকম একটি লোকেশনে দাঁড়িয়েছি। হালদোয়ানি থেকে দুপুর 1টায় রওনা দিয়ে বিকেল 5টার সময় আমরা পৌঁছালাম আলমোড়াতে। 90 কিলোমিটার রাস্তা, মোটামুটি টাইম লাগলো 4 ঘন্টা মতো। এই যে আমার টুরমেটরা সবাই হাত নাড়ছে। এই হলো আলমোড়া বাস স্ট্যান্ড, বাজার, দোকানপাট। আর এই হলো আলমোড়া এসবিআই ব্যাংক। আলমোড়া বাস স্ট্যান্ড থেকে 500 মিটার দূরত্বে আমরা একটি হোটেল নিয়েছিলাম। ডবল বেডের রুমের জন্য ভাড়া পড়েছিল 1200 টাকা। আমি, শম্পা আর মুনমুন্দি একটি রুমে ছিলাম। পার হেড ভাড়া পড়েছিল 400 টাকা করে। একটি হোটেলের রুমে যা যা থাকার কথা সবই ঠিকঠাক ছিল এখানে। আলমোড়াতে আমাদের হোটেল জীবন প্যালেস, এদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। হোটেলের উল্টো দিকের একটি রেস্টুরেন্ট থেকে আমরা রাত্রের ডিনার করেছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, মিক্সড ভেজ, 4টে রুটি, টক দই, আচার। দাম পড়েছিল 150 টাকা। এরপরে আমরা উত্তরাখণ্ডের স্পেশাল বাল মিঠাই ট্রাই করেছিলাম। সবাই মিলে আইসক্রিম খেয়ে হোটেলে ফিরেছিলাম। আলমোড়াতে আমাদের হোটেল থেকে আলমোড়া শহরের রাতের ভিউ ঠিক এইরকম। 13ই মে 2025। আজ আলমোড়ার সকাল। আলমোড়া সাইনিক বিউটি ঠিক এইরকম। আমরা আলমোড়ার হোটেলে কফি বানিয়ে খাচ্ছি। কফি বানাচ্ছে শম্পা। হ্যাঁ, সেই স্বাদ। হোটেল জীবন প্যালেস থেকে চেক আউট করে আমরা রওনা দেব আমাদের আজকের গন্তব্য ধারচুলা হয়ে বুধিগ্রামের পথে। আমরা মোট 12 জন টিম মেম্বার ছিলাম, তাই 2টি গাড়ি ভাড়া করা হয়েছিল। প্রত্যেকটি গাড়ির ভাড়া পড়েছিল 8000 টাকা করে। এই গাড়ি আমাদের নিয়ে যাবে ধারচুলা পর্যন্ত। এক্ষেত্রে পার হেড আমাদের 1333 টাকা করে ভাড়া পড়েছিল। ধারচুলা থেকে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচূল্লি আমাদের প্যাকেজ করে নেওয়া হয়েছিল 4 রাত 5 দিনের জন্য। তাই ধারচুলা থেকে আলাদা গাড়িতে আমরা বুধিগ্রাম যাব। এখন আমরা চলেছি উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জের মধ্যে দিয়ে। আর এখানকার রাস্তা কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও। তবে একটা নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে, কুমায়ুনের এই পাহাড়ি রাস্তায় টার্ন বা বাঁক প্রচণ্ডই বেশি, নর্থ বেঙ্গলের থেকেও অনেক বেশি। তাই পাহাড়ি রাস্তায় জার্নি করার অভিজ্ঞতা না থাকলে গা গোলানো, বমি ইত্যাদির সমস্যা হতে পারে। এক্ষেত্রে গাড়িতে ওঠার 1 ঘন্টা আগে জোফার ওষুধটি খেয়ে নেওয়া ভালো, কারণ আমাদের এক্সপিরিয়েন্সড ব্লগার প্রীতম ভাইয়েরও গাড়ির পিছনে বসে অনেক সমস্যা হচ্ছিল, তাই তোমাদের জানিয়ে দিলাম। সকাল 9টায় ধারচুলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গার্নিয়া নামের এক জায়গায় আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। এ হলো আমাদের গাড়ি, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। কল দিয়ে জল পড়ছে দেখো। গার্নিয়ার এই রেস্টুরেন্টের খাবার দাবারের টেস্ট বেশ ভালো। আমি 70 টাকা দিয়ে ভেজিটেবল ম্যাগি নিয়েছিলাম। এছাড়া ভাত, ডাল, রুটি, মাংস সব ধরনের খাবারই এখানে পাওয়া যাচ্ছিল বেশ রিজনেবল প্রাইসে। আরও কিছুক্ষণ পথ চলার পরে আমরা দেখতে পেলাম পানার আর সরজু নদীর এক অসাধারণ সঙ্গমস্থল। 2 দিক থেকে 2টি নদী এসে এই জায়গায় মিশেছে। ধারচুলার পথে কৃষ্ণগড়ের আগে গুরনা মাতা মন্দির। কথিত আছে আদি কৈলাস ওম পর্বতের যাত্রা শুরু করার আগে পুণ্যার্থীরা সকলে এই মাতার মন্দিরে একবার মাথা ঠেকিয়ে নেন, যাতে যাত্রা শুভ হয় এই উদ্দেশ্যে। অনেকটা স্পিতি উপত্যকার কুঞ্জুম পাশে কুঞ্জুম মাতার মন্দিরে মাথা ঠেকিয়ে নেওয়ার মতো।
আবারও পথ চলা শুরু ধারচুলার উদ্দেশ্যে। এরপরেই এসে পৌঁছালাম উত্তরাখণ্ডের আরেকটি বিখ্যাত জেলা পিথরাগড়ে। এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে মুন্সিয়ারি যাওয়ার রাস্তা। পিথরাগড় থেকে ধারচুলার পথে আমরা ঠিক এইরকম একটি সুন্দর লোকেশনে দাঁড়ালাম। এইরকম ঠিক গাছপালা, এরকম ভিউ, আর সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আদি কৈলাসের পথে ধারচুলার আগে এই দীপক ভোজনালয়ে আমরা আইসক্রিম, চা ইত্যাদি খেয়ে আবার যাত্রা শুরু করেছিলাম। এই জায়গা থেকে ধারচুলার দূরত্ব 48 কিলোমিটার। আর আদি কৈলাস ও ওম পর্বতের কাছে অবস্থিত গুঞ্জি গ্রামের দূরত্ব 119 কিলোমিটার। তবে পিথরাগড় থেকে কিছুটা এগিয়ে আসার পর রাস্তার টার্ন কিন্তু অনেকটাই কমে যায়। দেখো রাস্তা এখানে কতটা লম্বা। ইতিমধ্যে ঘন কালো মেঘে চারিদিক ঢেকে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি আরম্ভ হলো। আমরা আইডিয়া করলাম দূর পাহাড়ের ওপরে কিন্তু স্নোফল হচ্ছে। আর আশ্বস্তও হলাম এই ভেবে যে আগামীকাল আমাদের ওম পর্বত যাত্রা, তাই ওয়েদার ক্লিয়ার পাবো। পাহাড়ে বিকেলে বৃষ্টি হয়ে গেলে তার পরদিন ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে যায়, এটাই নিয়ম। ধারচুলা এখান থেকে 1 কিলোমিটার। তো ধারচুলা থেকে প্রত্যেকটি জায়গার দূরত্ব। ওম পর্বত 98, আদি কৈলাস 97 আর গুঞ্জি 71। তো এবার আমরা যাব বুধিগ্রাম, কারণ আমরা আগে ওম পর্বত করব। এই জায়গায় আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে। এই গাড়িতে করে আমরা এখন যাব বুধিগ্রাম, সেখান থেকে ওম পর্বত। এই গাড়ি বুধিগ্রাম থেকে এসেছে আমাদের নেওয়ার জন্য। আমাদের গাড়ির জিনিসপত্র এই গাড়ি থেকে আদি কৈলাস পর্বত পঞ্চচুলি যাওয়ার গাড়িতে ট্রান্সফার হচ্ছে। রাত 9টার সময় আমরা এসে পৌঁছালাম বুধিগ্রামে। প্রচণ্ড ঠান্ডা, 8000 ফুট উচ্চতা। এই হচ্ছে বুধিগ্রামে রুমের অবস্থা। 4টে বেড, প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে পারছি না। টয়লেট এই হচ্ছে বুধিগ্রামে হোমস্টে ডাইনিং। খুবই সাধারণ মানের খাবার এখানে। ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, রুটি, রায় শাক, স্যালাড, টক দই ও আচার। সারাদিন জার্নি করে ভীষণ ক্লান্ত ছিলাম, তাই ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ 14ই মে 2026, আমাদের বহু প্রতীক্ষিত ওম পর্বত যাত্রার দিনের সকাল। ঘড়িতে টাইম ভোর 5টা। বুধিগ্রামের ভূমিরাজ হোমস্টের রুমের দরজা খুলেই ঠিক এই রকম ভিউ দেখতে পেলাম। এই মে মাসেও পাহাড়ের মাথার উপরে বরফ পড়ে রয়েছে, আর ওখানে আমাদের স্নানের জন্য জল গরম হচ্ছে। এখানকার লোকেরা কাঠ খড়কুটো দিয়ে এভাবেই জল গরম করে। টিমের সকলে ব্যস্ত এই অসাধারণ জায়গার ভিডিও ক্যাপচার করতে। সকাল 8টার মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এলাম ডাইনিংয়ে ব্রেকফাস্ট করবার জন্য। মেনুতে ছিল পোহা, কিন্তু ব্রেকফাস্টে আমি পোহা একেবারেই খেতে পারি না। এটা বলাতে ওনারা আমার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিল। বুধিগ্রামে সকালের ম্যাগি, সেই সাথে পাহাড়, অসাধারণ। এই রকম দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে কার না ভালো লাগে। অসাধারণ এক মায়াবী পরিবেশের সাক্ষী থেকেছিলাম সেদিন। আজ 14ই মে 2026, আর এই হলো আমাদের ভূমিরাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। ওই ওপরেগুলো হচ্ছে আমাদের রুম, আর এইখান থেকে এর চারদিকের 360 ডিগ্রি ভিউ কিছুটা এই রকম। ওই উঁচুতে বরফাবৃত পাহাড়, আর এই নিচ দিয়ে বয়ে চলেছে নদী। অসাধারণ সুন্দর দৃশ্য। আমরা এখন যাত্রা শুরু করব ওম পর্বতের উদ্দেশ্যে। সকাল 9টায় আমাদের গাড়ি ছাড়লো বুধিগ্রাম থেকে ওম পর্বতের পথে। আর প্রথমেই রাস্তা কিছুটা জিগজ্যাগ টাইপের। সেই রাস্তা ধরেই ক্রমশ ওপরের দিকে উঠে যাওয়া। ওপরে ওঠার সাথে সাথে পাহাড়ের সৌন্দর্যও বাড়ছিল। এই পথে পড়বে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের অনেকগুলি চেকপোস্ট। তবে ওই জায়গাগুলি প্রোটেক্টেড এরিয়া হওয়ায় সেখানে ভিডিও করা যায় না, আর করা উচিত নয়। আর এই জায়গায় আসার জন্য আমাদের বানাতে হয়েছিল ইনার লাইন পারমিট। এখানকার পারমিট কেমন দেখতে হয় তা তোমরা নিজেরাই দেখে নাও।
প্রত্যেকটি চেকপোস্টে পারমিট চেকিং হয় ও পুলিশেরা গাড়ির লোক গুনে নেয়। এই পারমিট আমাদের প্যাকেজের মধ্যে ছিল, যা আমাদের এজেন্ট নিতেশ ভাই ধারচুলা থেকে আগেই বানিয়ে রেখেছিল। সেই জন্য ধারচুলাতে আমাদের থাকতে হয়নি। ওম পর্বতের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।